তিনটি দেশ যাদের পপ কালচার আজ সীমান্ত পেরিয়ে বিশ্ব জয় করেছে, যাদের বিনোদন জগৎ আজ কাঁপিয়ে দিচ্ছে গোটা পৃথিবী, যে জাতি শিক্ষা দীক্ষায় এগিয়ে যাচ্ছে সবার আগে, সে দেশেই রূপালী পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক অদৃশ্য ফাটল। শত সাফল্যের গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ অন্ধকারের পূর্বাভাস। আমরা আজ কথা বলছি এমন এক দেশ নিয়ে যাদের আর্থসামাজিক কাঠামো আজ ভেঙে পড়ার আশঙ্কায়। দেশটির নাম দক্ষিণ কোরিয়া। আধুনিকতার বর্তমান অবস্থায় পৌঁছানোর পথটা দক্ষিণ কোরিয়ার জন্য মোটেও সহজ ছিল না। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে তাদের লড়তে হয়েছে জাপানি ঔপনিবেশিক শাসন আর উত্তর কোরিয়ার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রামে। 1962 সালে প্রেসিডেন্ট পার্ক চুং হিং কৃষি নির্ভর দক্ষিণ কোরিয়াকে শিল্প নির্ভর করতে উদ্যোগ নেন। প্রাচীন কনফুসিয়ান আদর্শ আর হাড়ভাঙা পরিশ্রমের উপর ভর করে দেশটির অভাবনীয় অর্থনৈতিক রূপান্তর ঘটল। কিন্তু প্রশ্ন হলো, এত ত্যাগের বিনিময়ে গড়া এই সাম্রাজ্য কেন আজ ধ্বংসের মুখে? একটি দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখতে যেখানে জন্মহার অন্তত 2.1 হওয়া প্রয়োজন, সেখানে 2025 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় এই হার নেমে এসেছে 1.08-এ। এই হারে জনসংখ্যা কমতে থাকলে প্রাণচঞ্চল কোরিয়া ছেয়ে যাবে নিস্তব্ধতায়, শূন্য পড়ে থাকবে খেলার মাঠ, শুধু বাড়বে বৃদ্ধাশ্রমের সংখ্যা। দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম বৃহৎ পেনশন ফান্ডের দেশ। সমস্যা হলো, ভবিষ্যতের ফান্ডের অর্থ যোগান দেওয়ার মতো পর্যাপ্ত তরুণ কর্মী আর থাকবে না। আর যে বয়সে বিশ্রামে থাকার কথা, সে বয়সে জীবন বাঁচাতে কলকারখানায় ঘাম ছড়াবে দেশটির প্রবীণ জনগোষ্ঠী। 2050 সালের মধ্যেই এই পেনশন ফান্ড খালি হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভাবুন তো, স্যামসাং বা হুন্ডাইয়ের মতো যে ব্র্যান্ডগুলো আজ বিশ্ব শাসন করছে, সেগুলো ছিল কোরিয়ান তরুণদের উদ্ভাবনী চিন্তার ফসল। এসব কোম্পানি থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পায়, যা অর্থনীতিকে সচল রাখে। কিন্তু দেশটিতে যদি তরুণরাই না থাকে, তবে কে ধরে রাখবে এই জয়যাত্রা? পর্যাপ্ত কর্মক্ষম মানুষের ও তহবিলের অভাবে ভেঙে পড়বে স্বাস্থ্য খাত, কমে আসবে সরকারি সুযোগ সুবিধা। এ সময়ের ধনী দেশটি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়বে। এই সংকটের শিকড় আরো গভীরে। একাকিত্ব আজ কোরিয়ার এক মহামারীর নাম। প্রতি 5 জন কোরিয়ানের একজন আজ সম্পূর্ণ একা থাকেন। এক গবেষণায় দেখা গেছে 2060 সালের মধ্যে দেশটির অর্ধেক প্রবীণ মানুষের কোনো ভাই বোন থাকবে না, 30% থাকবে না কোনো উত্তরসূরি। এই পরিসংখ্যান কেবল সংখ্যা নয়, একটি জাতির ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়ার আগাম সংকেত। 2000-এর দশকে যে 1.75 লাখ কোরিয়ান তরুণরা বিশ্বজুড়ে কোরিয়ান ওয়েভ বা কে পপ এর কে ড্রামার জোয়ার এনেছিল, তাদের উত্তরাধিকার আজ সংকটে। কোরিয়ার এই সাংস্কৃতিক ইঞ্জিন আজ থেমে যাওয়ার পথে। বহু ঐতিহ্য আজ বিলুপ্তির মুখে, কারণ প্রবীণদের তাদের সেই সংস্কৃতি ও জ্ঞান পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার জন্য পর্যাপ্ত তরুণ নেই। শিক্ষাক্ষেত্রেও এর প্রভাব ভয়াবহ। বিশেষজ্ঞরা পূর্বাভাস দিচ্ছেন যে আগামীতে বিপুল সংখ্যক কিন্ডারগার্টেন, স্কুল ও বিশ্ববিদ্যালয় চিরতরে বন্ধ হয়ে যাবে। বিশেষ করে গ্রামাঞ্চল ও ছোট শহরগুলো প্রায় জনশূন্য হয়ে পড়ছে, যা জাপানের সেই নিস্তব্ধ পতনের কথা মনে করিয়ে দেয়। কেন এমন হচ্ছে? সাধারণত কোনো দেশ যখন ধনী আর শিক্ষিত হয়, তখন মানুষ ছোট পরিবার পছন্দ করতে শুরু করে। দক্ষিণ কোরিয়া খুব দ্রুত দারিদ্র্য জয় করেছে, কিন্তু এই উন্নতির নেশায় তারা নিজেদের এক হাড় ভাঙা খাটুনি আর প্রতিযোগিতার জালে আটকে ফেলেছে। পরিস্থিতি সামাল দিতে সরকার যে চেষ্টা করেনি তা নয়। 2006 সাল থেকে চাইল্ড কেয়ার কর্মসূচিতে দক্ষিণ কোরিয়া সরকার প্রায় 360 ট্রিলিয়ন ওন বা $207 বিলিয়ন খরচ করেছে। এমনকি 2022 সাল থেকে প্রতিটি শিশুর জন্মের পর বাবা মাকে নগদ 20 লক্ষ ওন করে সহযোগিতা করা হয়েছে। 2025 সাল থেকে সিউল শহর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে যেসব নবদম্পতি রাজধানীতে বিয়ে রেজিস্ট্রেশন করবেন, তাদের 10 লক্ষ ওন করে বিশেষ অনুদান দেওয়া হবে। তবে বিশাল অঙ্কের অর্থ সাহায্য কোরিয়ান তরুণদের মন গলাতে পারছে না। কারণ কাগজে কলমে সপ্তাহে 40 ঘন্টা কাজ করার কথা থাকলেও বাস্তবে কাজ করতে হয় অনেক বেশি। সন্তানদের ভালো স্কুলে পড়ানোর পেছনেই বাবা মায়ের সব আয় শেষ হয়ে যায়, যার তুলনায় সরকারি সাহায্য খুবই নগণ্য। এই সমস্যা শুধু দক্ষিণ কোরিয়ার একার নয়। চীন, জাপান, ইতালি ও জার্মানির মতো দেশগুলো আজ একই বিপদে আছে। 20 শতাব্দী যদি জনসংখ্যা বাড়ার জন্য পরিচিত হয়, তবে 21 শতাব্দী কি জনসংখ্যা কমার জন্য পরিচিত হবে?